আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী 2024 বাংলা প্রথম পত্রের পূর্বের ভিডিওতে বিভিন্ন বোর্ডে বারবার আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের এক্সপ্লেইন করেছি ভিডিওতে। তো এই ভিডিওতেও আমরা মানব কল্যাণ বিষয় নিয়ে বিভিন্ন বোর্ডে বারবার আসা বলতে চাচ্ছি মানব কল্যাণ যে গল্পটি রয়েছে তোমাদের সেই বিষয়ের সেই গল্পের বিভিন্ন বোর্ডে বারবার আসা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো এই ভিডিওতে এক্সপ্লেইন করব। তো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো আশা করি উপকৃত হবে এবং বুঝবে। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো, উদ্দীপকের বিষয়বস্তু, আচ্ছা এখানে একটি উদ্দীপক ছিল, এখানে তোমরা এটি দেখে নাও যে পঠিত রচনার সাথে মিলে যায়। তো আমরা এমন যদি দেখি তাহলে দেখবো যে নিচের দুইটি বা একটি কার সাথে মিলে যায়, অর্থাৎ যদি সেটি মানব কল্যাণ গল্পের সাথে মিলে যায় তাহলে অবশ্যই এখানে মানব কল্যাণ হবে। যদি গল্পটি অপরিচিত আর কোনো চরিত্রের সাথে মেলে সেটি বুঝবো কিভাবে? উদ্দীপকটি পড়ে এবং 2 ও 3 নংটি পড়ে। এরপরে যদি আমার পথের সাথে মিলে যায় তাহলে আমার পথ, মাসি পিসির সাথে মিললে মাসি পিসি। তো আমি তোমাদেরকে জেনারেলি কি বলেছি যে মানব কল্যাণ অধ্যায় নিয়ে আমরা এক্সপ্লেন করব, সেহেতু সকলেরই বোঝা উচিত প্রথমেই যে এটি হয়তো মানব কল্যাণই হবে, অর্থাৎ মানব কল্যাণ উত্তর খ। এরপরে আমি একটি হাইলাইটার নিয়ে নিই তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। উদ্দীপক ও রচনায় যে দিকটি ফুটে উঠেছে, কি ফুটে উঠেছে? আচ্ছা, উদ্দীপকের সাথে উদ্দীপকটি যেহেতু আমাদের মিসিং রয়েছে তো সেহেতু আমরা শুধু উত্তরগুলো দেখি, এগুলি তোমাদের কমন আসতে পারে, সেজন্য তোমরা চোখ বুলিয়ে রাখো। ক উত্তর 1 ও 3 কি? মানব সেবার দিকটি এবং মনুষ্যত্বের দিকটি দুটি কিন্তু একই। মানবিক বৃত্তি বলতে আমরা যেটিকে বুঝি, মানবিক বৃত্তি বলতে কি বুঝি আমরা? 1 2 3 অর্থাৎ সবগুলি কি আছে? মানবতা, দয়া, সেবা, তিনটি। লেখক আবুল ফজল চট্টগ্রাম জেলার কোথায় জন্মগ্রহণ করেন? সেটি হচ্ছে ক সাতকানিয়া জেলায়। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি হচ্ছে মানবতন্ত্র থেকে। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? এটি হচ্ছে ক 1972 সালে। মজলিস সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? সেটি উত্তর হচ্ছে ক বুদ্ধির মুক্তি আন্দোলন। একমুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? একমুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? সরি, আচ্ছা, একমুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? সরি, একটু জুম আউট হওয়ার কারণে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? কারণ হচ্ছে ক নম্বর উপলব্ধিতার কারণে, উপলব্ধি করি যে হয়তো এটি মানব কল্যাণ, এর জন্য এ কারণে আমরা সেটিকে হচ্ছে মানব কল্যাণ মনে করি। আমরা 12 নম্বর পর্যন্ত দেখলাম, এবার 13 নম্বর দেখবো আমরা। একটু জুম করে দিই, তোমাদের ফোন স্ক্রিন ছোট স্ক্রিনে দেখতে সুবিধা হবে। কোনটি কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না? সেটি হচ্ছে খ মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার। উপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছিলেন? সেটি হচ্ছে খ ইসলামের নবী। নিচের হাত দ্বারা কোনটি বোঝায়? সেটি হচ্ছে ঘ আত্মমর্যাদাহীন। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? সেটি হচ্ছে ঘ দীনতা। ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? সেটি হচ্ছে গ বিভৎস। মানব মনুষ্যত্ব আর মান মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন? সেটি হচ্ছে ক আকাশ পাতাল। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলার কার দায়িত্ব? সেটি হচ্ছে ক রাষ্ট্রের দায়িত্ব। লেখকের মতে কখন রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয়? সেটি হচ্ছে ক যখন হাত পাতা আর চাটুকারী তাকে প্রশ্রয় দেয়। মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় কিভাবে? এটি হচ্ছে ক মানব কল্যাণের প্রকৃত অর্থ বুঝতে না পারায়। অনুগ্রহকারী ও অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? ঘ সম্পূর্ণ বিপরীতধর্মী বলে। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন? সেটি হচ্ছে ঘ মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানসিক চেতনা বিকাশের মধ্যে নিহিত কেন? সেটি হচ্ছে গ মনুষ্যত্ববোধ অর্জন সম্ভব হয় বলে। করুণার বশবর্তী হয়ে দান খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কি? এটি হচ্ছে ক মনুষ্যত্বের অবমাননা। মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল? এটি হচ্ছে উত্তর ক অর্থাৎ ইসলামের নবীর কাছে। এরপরে নবী ভিক্ষুকে কি দিয়েছিলেন? নবী ভিক্ষুককে খ কুড়াল দিয়েছিলেন। মানুষকে কি হিসেবে বেড়ে উঠতে হবে? সেটি হচ্ছে ঘ মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
তো আমাদের এই পেজটির মাধ্যমে আমাদের যে মানব কল্যাণ প্রবন্ধে বিভিন্ন বোর্ডে বারবার আসা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এক্সপ্লেন পর্ব ছিল সেটি শেষ হলো। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো তোমরা এবং সেটি থেকে তোমরা উপকৃত হয়েছো। তো আমাদের পরবর্তী ভিডিও আসবে পরবর্তী অধ্যায় নিয়ে 4 ঘন্টা পর আমাদের এই চ্যানেলে। সেটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দিবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।